ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, অবশেষে বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলায় বিরাট আপডেট এলো, যা শোনার অপেক্ষায় ছিলেন লাখ লাখ কর্মী। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে যেন টাল বাহানার শেষ নেই। এই মামলা নিয়ে ক্রমাগত চলছে জটিলতা, আর প্রতীক্ষার প্রহর কাটছে রাজ্য সরকারি কর্মীদের। ইতিমধ্যেই নতুন বছর শুরু হয়েছে। রাজ্য সরকারি কর্মীরা আশায় ছিলেন হয়তো বছরের শেষ পর্বে আগের বারের মতো ডিএ ঘোষণা করবে রাজ্য সরকার, কিন্তু বাস্তবে তা হয়নি। আর সেই কারণে সরকারি কর্মীদের কাছে এখনো আদালতই প্রধান ভরসা। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এর আগে উচ্চ আদালতে উঠেছিল মামলা, কিন্তু বাস্তবে দেখা যায় মামলার গতিবিধি পরিবর্তন হয়েছে। তাই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে, কারণ শীর্ষ আদালতে উঠেছে ডিএ মামলা, কিন্তু শেষমেশ মামলার ফল কোথায় দাঁড়ায় তাই নিয়ে ভাবনা চিন্তা চলছে। এর মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার আপডেট সামনে এলো, যা জানার দরকার আপনাদের সবার। বাংলার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির নামই নেই, তাই নতুন বছরে এই বিষয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা। তারা বর্তমানে পঞ্চম বেতন কমিশনের অধীনে ডিএ পাচ্ছেন। মামলার শুনানি রয়েছে মঙ্গলবার। আদালতের তরফে এই খবর যে আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। এখন সংগ্রামী যৌথ মঞ্চ সেই শুনানিতে যোগ দেওয়ার জন্য আবেদন করবে কিনা তা নিয়ে নজর সবার। তবে এবার এই বিষয়ে প্রকাশ্যে বড় খবর, যা শুনলে নিঃসন্দেহে খুশি হবেন সকলে। মঙ্গলবারের দিন ডিএ মামলা কত নম্বরে উঠবে তা জানিয়ে দিল শীর্ষ আদালত। আদালতের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের দিন রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠবে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি SBN ভাট্টির বেঞ্চে। মামলাটি রয়েছে 45 নম্বরে। আর এ বিষয়ে শুক্রবার শীর্ষ আদালতের তরফে প্রকাশ করা হয় কজ লিস্ট। সেই কজ লিস্ট অনুযায়ী 4 নম্বর আদালত কক্ষে একেবারে শেষে রয়েছে ডিএ মামলা। ওই দিন আদালতের কার্যক্রম শুরু হবে সকাল 10টা 30 মিনিট থেকে। তারপর ধাপে ধাপে ডিএ মামলা ওঠার কথা আছে। সরকারি কর্মীরা সেই দিকে নজর রাখবেন। মামলার তারিখ ও নম্বর জানা গেলেও কখন থেকে ডিএ মামলার শুনানি শুরু হতে পারে তা এখনো বলা সম্ভব নয়। যেখানে রাজ্য সরকারকে আদালত নির্দেশ দেয় 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে, তবে সে সময় জেতার পরও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ কিন্তু পরিশোধ করা হয়নি। এর মধ্যে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার, যদিও পরে তা খারিজ হয়ে যায়। আপাতত সকলে অপেক্ষায় আছেন আগামী 7ই জানুয়ারির জন্য। এই মামলার রায়ের উপর নির্ভর করে রয়েছে লাখ লাখ সরকারি কর্মীর ডিএ প্রাপ্তি। এখন দেখা যাক মামলার শুনানির পর কি সিদ্ধান্তে আসা হয়। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।